আসসালামু আলাইকুম। আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাব। ইলিশার নতুন দানবীয় লঞ্চ দোয়েল পাখি 8-এ। তো এই মুহূর্তে প্রবেশ করলাম দোয়েল পাখি 8 লঞ্চে। আর এখন আমি আপনাদের পুরো লঞ্চটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চের নিচতলা, যেখানে হচ্ছে ডেক শ্রেণী মূলত। আর দেখতে পাচ্ছি ভাড়ার তালিকা দেওয়া আছে। তো আমি আস্তে আস্তে সামনে চলে যাচ্ছি এবং আপনাদের দেখাবো। এটা যেহেতু দোয়েল পাখি 8 লঞ্চ ইলিশায় নতুন যুক্ত হয়েছে, নতুন বলতে রিবডি করার পর আসলে নতুন, তাই সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রং করা নতুন। সিলিংটাও বেশ সুন্দর ডিজাইন করেছে তারা। এছাড়া লাইট বলতে গেলে একদম বরিশালের বিলাসবহুল লঞ্চের মতোই করার চেষ্টা করেছে। ডিজাইনও বেশ সুন্দর, আর দেখতে পাচ্ছি অন্যান্য লঞ্চের মতো। তো তাদের ডেক ভাড়া হচ্ছে 300 টাকা করে উলানিয়া কালীগঞ্জ ইলিশা পর্যন্ত। তাদের লঞ্চের লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর করেছে। একদম পেছনে রয়েছে তাদের ক্যান্টিন, যেটার নাম হচ্ছে দোয়েল ক্যান্টিন। এটা হচ্ছে দ্বিতীয় তলায় ডেক শ্রেণীতে ওঠার সিঁড়ি। তো আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি দ্বিতীয় তলায় রয়েছে চেয়ারের ব্যবস্থা। যতটুকু জানতে পেরেছি এই চেয়ারগুলোর ভাড়া মেবি 400 টাকা করে। এখন চলে যাব দ্বিতীয় তলায় কেবিন এরিয়াতে, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দুই দিক থেকেই উপরে ওঠা যাবে, আর একটা গোল্ডেন ভাইবস রয়েছে সিঁড়িতে। তো এটা হলো কেবিন লবি, আর দেখতে পাচ্ছি এখানে লাইটিংটাও খুব সুন্দর করেছে তারা। তো চলে যাব দোয়েল পাখি 8 লঞ্চের ফ্রন্ট সাইডে। সিলিং ডেকোরেশন, লাইটিং খুবই সুন্দর করেছে তারা। লঞ্চের দ্বিতীয় তলায় বেশ কিছু ওয়াশরুমের ব্যবস্থা রেখেছে তারা। আর এখানে রয়েছে ডিলাক্স কেবিন, সিঙ্গেল কেবিন। আর আমি এখন চলে যাচ্ছি সামনের দিকে। আর বলে রাখা ভালো, দোয়েল পাখি 8 লঞ্চে রয়েছে স্টারলিংকের ব্যবস্থা। আপনারা যারা কানেক্ট করতে চান এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। আর এটা হলো তৃতীয় তলায় ওঠার সিঁড়ি। এপাশেও রয়েছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। তৃতীয় তলায় ওঠার একদম সামনে রয়েছে তাদের বিজনেস ক্লাস। আর এটা হচ্ছে 4th ফ্লোরে ওঠার জন্য সিঁড়ি। এখন চলে যাব তাদের বিজনেস ক্লাসে। আর এখানে সিটের ভাড়া হচ্ছে 600 টাকা করে। আর পুরোটাই হচ্ছে সিসি ক্যামেরা এবং এসি দ্বারা নিয়ন্ত্রিত। যতটুকু জানতে পারলাম এখানে প্রায় রয়েছে 200+ সিট। আর এটা হলো তাদের সিট। আর বিজনেস ক্লাসের একদম সামনে রয়েছে তাদের ফ্রন্ট ভিউ।
আর যারা সামনে সিটে বসবেন তারা খুব সুন্দরভাবে নদী এনজয় করতে পারবেন, সামনের দৃশ্য দেখতে পারবেন। এখন চলে যাব তৃতীয় তলায় সামনের দিকে। তো এটা হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট ভিউ। আর এখানে সিলিং ডেকোরেশন লাইটিংটাও বেশ চমৎকার। আর এখান থেকে চতুর্থ তলায় ওঠা যায়, তো আমি এখন সেখানে চলে যাব আর আপনাদেরকে মাস্টার ব্রিজ পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চতুর্থ তলায় বেশ কিছু কেবিনের ব্যবস্থা রেখেছে। এটা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের মাস্টার ব্রিজ। আর বলতে গেলে অন্য সব লঞ্চের থেকে এই মাস্টার ব্রিজটা বিশাল বড় এবং সামনেও রয়েছে বিশাল পরিমাণ জায়গা। এখন চলুন যাওয়া যাক মাস্টার ব্রিজে। তো এটা হচ্ছে তাদের নেভিগেশন সিস্টেম, আর রয়েছে রাডার দেখতে পাচ্ছি, রয়েছে টেলিগ্রাফ, রয়েছে হুইল যেটা দিয়ে জাহাজ ডানে বামে নেওয়া হয়। আর টেলিগ্রাফের কাজ হচ্ছে মাস্টার তার ইঞ্জিন রুমে নির্দেশ পাঠানো, জাহাজ সামনের দিকে কতটুকু জোরে চলবে, পেছনের দিকে কতটুকু যাবে, এসব নির্দেশনা পাঠানোর জন্য। এটা হলো ভিএইচএফ। এটার কাজ হচ্ছে এক জাহাজ থেকে অন্য জাহাজে কথা বলা, যেমন নির্দেশ দেওয়া আপনি ডানে থাকেন বা বামে থাকেন এরকম। তো এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার ব্রিজ। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, যেটার ভাড়া হচ্ছে ১,০০০ টাকা। এটা হলো তাদের ডাবল কেবিন। দেখতে পাচ্ছি বেড ভালোই বড়, আর রয়েছে একটি ফ্যান। আর এটা কিন্তু নন এসি কেবিন, রয়েছে মালামাল রাখার জন্য ক্যাবিনেট। আর এটা ভাড়া হচ্ছে ২,০০০ টাকা। এখন আপনাদেরকে নিয়ে যাব ডিলাক্স কেবিনে। বেড ভালোই বড় আছে, ২-৩ জন অনায়াসে যাওয়া যাবে। আর এটা হচ্ছে মালামাল রাখার জন্য ক্যাবিনেট, আর রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। আর এটা হলো তাদের বারান্দা, এখান থেকে নদীর ভিউ উপভোগ করা যাবে। এটা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের ভিআইপি কেবিন, যেটি ৩ তলায়। তো চলুন দেখা যাক। রয়েছে সুন্দর একটি চেয়ার, আর এখানে টিস্যু বক্স, রয়েছে ক্যাবিনেট, আর বিশাল সাইজের একটি বেড। আর এটা কিন্তু পুরোটা এসি দিয়ে নিয়ন্ত্রিত, আর সিলিংটাও বেশ চমৎকার। রয়েছে একটি বারান্দা, চলুন বারান্দাটা দেখা যাক। বারান্দাটাও খুব সুন্দর বড়। দেখতে পাচ্ছি নদীর ভিউ খুব অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে তাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার এবং বড়, ভালোই। আজকে আমি এই ভিআইপি কেবিনে ঢাকা থেকে ইলিশা যাচ্ছি। তো চলুন আপনাদেরকে এই কেবিনটা দেখাই। আর এটা আমি প্রায় ২-৩ দিন আগেই বুকিং করে রেখেছি, কারণ তাদের ভিআইপি জনের চাহিদা অনেক বেশি। তো এই কেবিনে ডেকোরেশন খুব সুন্দর, বিশাল বড় একটি বেড রয়েছে। তারপর রয়েছে বারান্দা, এবং বারান্দায় বসার জন্য চেয়ারটাও খুব চমৎকার। তো এখান থেকে আমি সারাটাক্ষণ নদী উপভোগ করেছি।
এটা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের ৩য় তলার ক্যান্টিন। তো এই মুহূর্তে আছি দোয়েল পাখি ৮-এর ছাদে, দেখতে পাচ্ছি বিশাল ছাদ। এটা হচ্ছে ইঞ্জিনের সাইলেন্সার। বলতে চাই জাহাজ অথবা লঞ্চের কখনোই ছাদের পেছনের অংশটাতে দাঁড়াবেন না, কারণ ওখানে থাকে হাইড্রোলিক সিস্টেম, যেটা দ্বারা সুকান ডানে বামে ঘোরানো হয়। তো আমরা যদি সেখানে দাঁড়াই আমাদের পায়ে আর কি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তাই সবসময় সতর্ক থাকবো, পেছনটাতে দাঁড়াবো না। তো আমি এখন আছি দোয়েল পাখি ৮ লঞ্চের ইঞ্জিন রুমে। আর দোয়েল পাখি ৮ লঞ্চে 1845 হর্স পাওয়ারের দুটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮ সিলিন্ডার বিশিষ্ট, এবং এই ইঞ্জিন দুটি প্রায় 750 থেকে 800 আরপিএমে চলতে পারে। Ahí está. Clear.